আমি ইটের ভাটায় কাজ করি কেন সেই বিষয়ে আজকের এই ভিডিওতে সবকিছু তুলে ধরবো। আশা করি ভিডিওটা ফুল কন্টিনিউ করলে সবকিছু বুঝতে পারবেন। অনেক মানুষই আমার এই কাজ নিয়ে খারাপ মন্তব্য করে এবং আমাকে নিয়ে সমালোচনাও করে। মানে ওই সব মানুষ আমাকে বলে, দেশে গায়ে এত কাম থাকা সত্ত্বেও তুই কেন ফ্যামিলি সহ ভাটায় যায় কাজ করস? মাঝে মাঝে এই প্রশ্নটা আমি নিজে কেউ করি, বাট কিছু করার নাই। তাহলে এখন কথা হলো, ভাটায় আয় না কেন কাজ করি, তাও আবার ফ্যামিলি সহ? বাড়ির ফ্যামিলিকে নিয়ে দেশে বাইরে কাজ করলে এটা খুবই লজ্জাজনক একটা বিষয়। এখন আমি বলবো, আমি যদি দেশে বাইরে একা কাজ করি তাহলে সেই কাজের ফসলে শুধু বাড়ির ফ্যামিলিটাই চলবে, সুতরাং কোনো কিছু করা হবে না এবং বাড়ির কোনো উন্নত হবে না। এখন আপনারা আমাকে হয়তো বলতে পারেন যে আপনার বাড়ির কি এমন উন্নতা যা আপনি একা কাজ করলে সম্ভব না? আপনারা সবকিছু বুঝতে পারবেন, বাট ভিডিওটা কন্টিনিউ করুন। 2017 সালে আমাদের জীবনে, আমাদের সংসারে এমন একটি ঝড় হয়ে যায় যে ঝড়ে আমাদের 50% সংসার ধ্বংসের মুখে গিয়ে দাঁড়ায়। তারপরেও আমরা ওইভাবে সাধারণ মানুষের মতোই জীবনযাপন করি। তারপর এইভাবে কেটে গেল আমাদের 3-4টা বছর। 2020 সালে আমাদের সংসারের দুয়ারে এসে দাঁড়ায় কঠিন এক দৃশ্য, আর ওখান থেকে আমরা হয়ে যাই ছিন্ন বিচ্ছিন্ন, না আছে স্থায়ী, না আছে কোনো জায়গা। এমন একটি দিনও গিয়েছে আমাদের কাজ না করলে ঠিক মতো পাইনি খাওয়া। ভাই, এরকম দিনও আমরা পার করেছি অনেক কষ্ট করে। কিছু মানুষ শারীর ছন্দে বলে থাকে যে স্বার্থ থাকলে সবাই পাশে থাকে, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ খবরও নেয় না। আর এখন ওই কথাটা ওই কিছু কিছু মানুষেরও বলা লাগবে না, আমি নিজেই বলবো, কারণ আমি ওটার বাস্তব প্রমাণও পেয়েছি। দেখো, নিজেদেরও কিছু পার্সোনাল লাইফের কথা আছে যা বলতে গেলেও বলা যায় না। তাহলে চলো এখন আরো মূল বিষয়গুলো যা আছে সেগুলো জানা যাক। তখন আমাদের জীবনে নতুন করে সংসার গড়াতে হয় এবং মানসিকভাবে চলার মতো স্থায়ী বানাতে হয়। আর তখন থেকে আমরা বাড়ির ফ্যামিলি সহ অনেক বড় একটা ভাবনা চিন্তায় পড়ি যে কিভাবে কি করলে আমরা আগের মতোই আলোকিত হব। আর তখন থেকে আমরা টার্গেট নেই ভাটায় কাজ করার। আর ভাটার কাজ এজন্যই টার্গেট নিয়েছিলাম, ওখানে কাজ করার আগে মানে 6 মাস যে কাজ করা লাগে, ওই 6 মাস কাজ করার আগে অ্যাডভান্স টাকা দেয়। আর ওই টাকা দিয়ে আমরা নতুন করে সংসার করতে থাকি এবং আপনাদের দোয়ায় আগের মতোই আবার কিছু করতে পারছি বলে আমার মনে হয়। এখন আপনি যদি এই ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাহলে আপনি এখন বলেন, বাড়ির ফ্যামিলি নিয়ে কাজ করে কি আমি অন্যায় করেছি? যদি অন্যায় করে থাকি তাহলে আপনাদের কাছে আমি শেষবারের মতো হাত জোর করে বলতেছি, আমাকে ক্ষমা করবেন। আবারও ওই সব মানুষদের উদ্দেশ্য বলতেছি যারা আমাদেরকে নিয়ে খারাপ কিছু সমালোচনা করে, আশা করি ওই সব মানুষরাও এখন বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছে। তাছাড়া দেখো ভাই, নিজের খাই নিজের পরি, ওই সব কথা শোনার টাইম নাই। শায়রিটা না মিললেও কিন্তু কোনো অসুবিধা নাই। এখন আমার কিছু বর্তমান সময়ের কথা বলবো। বর্তমান সময়ের কথা যদি বলি, আমি কিন্তু এখন পর্যন্ত ভাটায় আছি বা ভাটায় এখন পর্যন্ত কাজ করতেছি। ভাটায় কাজ করতে আর ভালো লাগে না রে ভাই, ভাবতেছি এই বছরই লাস্ট। এখন চলতেছে 2025, 2026-এর অর্ধেকের পর আমাকে আর ভাটায় কাজ করতে দেখবেন না। আমি এই ভিডিওতে আপনাদেরকে সাক্ষী রেখে গেলাম। যাই হোক, আমার যে অফিসিয়াল একটা ইনস্টাগ্রাম আইডি আছে, জুব্বার অফিসিয়াল ভয়েস, যেটাতে আমি প্রতিনিয়ত ভয়েস ভিডিও আপলোড করি। আর ওই আইডিতে আজকের দিনেও 90,000-এরও বেশি ফলোয়ার্স আছে। তারপর কই ফেসবুক পেজ আছে একটা, যেটাতে আজকের দিনেও 75,000+ ফলোয়ার্স আছে। আমার ওই ফেসবুক পেজটাতে জাস্ট একটু ভুলের কারণে মনিটাইজেশন চিরস্থায়ী বন্ধ করে দেয়। তো যার জন্য আমি নতুন করে একটা পেজ খুলছি, জুব্বার ইজ ব্যাক। হয়তোবা এই ভিডিওটা এই পেজ থেকেই দেখতেছেন। তো আমারে যারা ভালোবাসেন আমার এই পেজটাতে একটু সহযোগিতা করবেন বলে আমি আশা করি। ভাই, ভিডিও বানাতেও না অনেক কষ্ট হয়, আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে সেই সব কষ্টগুলা খুব সহজেই দূর করা যায়। শেষ পর্যন্ত একটা কথা সবাইকে বলি, যে যে কাজই করতেছেন ওই কাজে ফোকাস দিন, ওই কাজ নিয়েই থাকুন। আর আমি মনে করি বাকিরা সবাইকে কি করলো কি না করলো ওইসব নিয়ে ভাবনা চিন্তা না করাটাই আমার মনে হয় বেশি ভালো। নিজের কাজে ফোকাস দিন, প্লাস যে কাজ করতেছেন ওই কাজে মন দিন। কষ্ট করলে অবশ্যই সেই কষ্টের ফল কখনোই বিফলে যাবে না। শুধু আল্লাহর উপর আর নিজের উপর বিশ্বাস রেখে কাজ করুন। তাছাড়া আজকে আমাকে দেখো, আমি কিন্তু কখনোই হাল ছাড়ি নাই। আমার মধ্যে একটাই চিন্তা ছিল যে আমি কোনো একদিন জীবনটাকে আবারও সুন্দর করে সাজাবো। তাই আপনার কাজ আপনি চালিয়ে যান। আরাপুষি পারাপুষি কে কি বললো ওগুলা শোনার দরকার নাই। দেখো, এখনকার জামানায় কেউ যদি একটু উপরে উঠতে যায় তাহলে কিছু মানুষ সবসময় এটাই চিন্তা করে যে তাকে কিভাবে নিচে নামাতে হয়। ওইসব মানুষ তো জীবনে কিছু করতে পারবে না, আর যদি কেউ কিছু করতে যায় তাহলে সেটাই হয়ে যায় তার মাথা ব্যথা। মূলত এটাই ছিল আমার জীবনের সেরা কাহিনী, এটাই ছিল আমার মনের আবেগ। তাই আর কি আপনাদের মাঝে শেয়ার করলাম, কিছু মনে করবেন না। আমি সবার জন্য এটাই দোয়া করি যাতে আমার মতো কাহিনী আপনাদের সাথে কোনোদিন না হয়। সো ভিডিওর মাঝে অনেকগুলা কথাই বলে ফেলছি, এর মাঝে যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে আপনি ছোট ভাই মনে করে আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ। ভিডিওটা যে আপনি ফুল কন্টিনিউ করবেন আমি কখনো ভাবতেও পারিনি। যাই হোক, ভিডিওটা এ পর্যন্ত শেষ করলাম। ভিডিওটা যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন বলে আমি আশা করলাম। আর আপনার প্রতি আমার অনেক দোয়া রইলো এবং সবার প্রতি অনেক দোয়া রইলো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।